হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এই যে আমি সকালে এই অফিস থেকেই শুরু করছি। তো আমি এসছি প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে, মানে আজকে 8টায় ঢুকেছি। যেহেতু শরীরটা খারাপ ছিল, তো শরীর খারাপ থাকলে তো আর হবে না, কাজটাও তো করতে হবে। কারণ প্রায় ঠাম্মির জন্য ওখানে আর পুজোর থেকে প্রায় একটা মাস কাজ বন্ধ ছিল। তার মধ্যে একটা দিন এসে আবার কাজ বন্ধ করেছিলাম, একটু শরীরটা খারাপ করেছিল, তো তার জন্য। তো যাই হোক, এরকম করতে থাকলে তো আমার কাজটাই কোন দিন চলে যাবে। তো একটু ওষুধপত্র খেয়ে একটু রেস্ট নিয়ে, একটু কষ্ট হয়েছে কিন্তু কিছু করার নেই, কাজে তো আমাকে আসতেই হবে। আর এদিকে যে সকালে আর কি, এখন যেহেতু ঠান্ডা পড়েছে, তো প্রত্যেক দিন কাকুদের বাড়ি থেকে চা দেয়। এমনি গরমের সময়ও দেয়, কিন্তু শীতের সময়টা প্রত্যেক দিন আর কি দেয়। তো গরমের সময় অতটা চা খেতে ভালো লাগে না, শীতের সময় বেশ ভালো লাগে। বাড়ি থেকে খেয়েছি, তাও তোমার এখানে যেহেতু রেগুলার দেয়। তো যাই হোক, আমার এমনি তো অলরেডি কাজ জমে আছে প্রায় 1 মাসের ওপরের কাজ। তার মধ্যে এসে আবার 2 দিন প্রায় কামাই হলো, আর তার মধ্যে তো মাঝখানে আমার ছুটিও থাকে, তো প্রচুর কাজ আর কি জমে গেছে। তো সেইগুলো করতে করতে যে আমি পুরো হিমশিম খাওয়ার মতো হয়ে গেছে আর কি। আর এদিকে শরীরটা আগে থেকে অনেকটাই ভালো আছি, মানে কি বলবো, কিন্তু চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, ভালো থাকলেও সে মানে দুর্বল ভাবটা আর কি এখনো কাটেনি। আর এদিকে মাথায় আমি বেশি করে তেল দিয়েছি, আমার এই শরীর খারাপটা হলে বেশি করে তেল না দিলে না যেন অস্বস্তি বোধ হয় আর কি। তো যাই হোক, ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে। আর আমি যেহেতু আজকে একটু বেলায় এসেছি আর কি, তো ওই জন্য তোমার আর কি অতটা ঠান্ডা লাগেনি, তাও একটা চাদর নিয়ে আর কি চলে এসছি। তো যাই হোক, কাজকর্ম করে কাজ হয়ে গেছে। তো এখন এই যে আমি দেখো তোমার আর কি বেরিয়ে পড়লাম আর কি বাড়ি যাওয়ার জন্য। কিন্তু মাঝখান দিয়ে মা ফোন করলো যে একটুখানি বাজার থেকে মাছ নেওয়ার জন্য। তো ওই জন্য মানে এই মাছটা অ্যাকচুয়ালি ভোরে ভাইদের জন্য রান্না করে দেবে, ভাই বাবাদের জন্য, কারণ বাবাও এখন একটা জায়গায় কাজে যাচ্ছে। তো সেটার জন্যই আর কি প্রত্যেক দিন বাবা আর ভাইয়ের জন্য রান্না করতে হয়। তো এই যে মাছ তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বলতে গেলে প্রায় 12:30, প্রায় আগে 1:45 বাজে, কারণ আমি বেরিয়েছি 12:30টার সময়। তো মাছটা নিয়ে কিছুই নেইনি, শুধু মাছটা নিয়েছি। তো নিয়ে এখন এই যে মানুকে স্কুল থেকে নেব, কারণ মানুর একটাই ছুটি হয়েছে আজকে, যেহেতু মানুর মৌখিক পরীক্ষা হয়েছে, তো একটাই ছুটি হয়েছে। তো অলরেডি আমার মনে হয় ছুটি দিয়ে দিয়েছে, কারণ অনেকজনকে দেখছি রাস্তা দিয়ে আর কি স্কুলের বাচ্চা কাচ্চা যাচ্ছে, তার মানে ছুটি দিয়েছে। এবার হচ্ছে মানু হয়তো একা আছে, আর 2-1জন বাচ্চা হবে, বেশি কেউ নেই। তো একেবারে নিয়েই ফিরবো। তো ভাই বলছিল যে না, মানে আনার সময় না হলে ভাই নিয়ে যাবে, কিন্তু দেখলাম টাইমের মধ্যে হয়ে গেছে, ফোন করে বললাম আমিই নিয়ে যাচ্ছি। তো এই যে দেখো কয়েকটা বাচ্চাই আছে আর কি। হাত দেয় না, আসছে শুধু মনে করে খাবার। হ্যাঁ, এই ব্যাগটার মধ্যে খাবার আছে, শিখে তা বাড়ি নিয়ে চলো, চল বাড়ি চল, আছে খাবার, চল। কাকিমা মাছরে মনে করে কি খাবার, এত খাবার বেরোচ্ছে ব্যাগের মধ্যে থেকে, কি সর্বনাশ, আমি তো জানতাম না। দেখে ও বাবা, মাছ আনলাম, তুমি আবার মাছ। ও, এটা তো রাতের জন্য হবে, তাই তো, তা দুপুরের জন্য। তো এদিকে দেখো মা এই যে রান্না বসিয়েছে, একটা কি একটা মাছ, নোনা মাছ দেখতে হচ্ছে। আর এদিকে আছে তোমার এটা সেই কি বলে মাটা বলো, আমাদের মাছ। তো ভালো, 2 প্যাকেট খুব আনন্দ। এটা আমাদের সবারই পছন্দের একটা খাবার। তো আসার সময় অদিতি 2টো নিল বলে আমি বললাম তাহলে 2টো নিই, চায়ের সাথে বেশ লাগে। এই কাকুরে দেয় প্রত্যেক দিন। তো যাই হোক, আর এটা আমার ব্যাগে সকালে মানুষের জন্য এমনি কিনে রেখেছিলাম, ওই একটু বিকালে করে টুকটাক খাবার খাই, তার জন্য। তো ভাবলাম কিনে রাখি ব্যাগের মধ্যে। তো পরীক্ষা কেমন হয়েছে? আজকে তো মৌখিক পরীক্ষা ছিল, ভালো হয়েছে? তো ভালো। এদিকে মা কি রান্না করছে কি জানি, কিচ্ছু জানা নেই। দেখছি অনেকগুলো পুঁইশাক কাটা, ওইদিকে ওইসব মাছ, ওইদিকে কুমড়ো। তো যা করছে করুক। আর এদিকে আমি আর দেরি করবো না, আমি দেখি আগে স্নানটা করে নিই, কারণ শরীরটা যেহেতু অতটা ভালো না, তো আর দেরি করা যাবে না, যার জন্য তাড়াতাড়ি বার হলাম। আর এদিকে এই যে কেন বলো মানুষের শরীরটা খারাপ করবে না, এই আজকে মেঘলা মেঘলা হয়েছে একদম, বলো মা। সকালে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল যখন কাজে যাওয়ার আগে,
আবার এদিকে মেঘলা মেঘলা মতো প্রচুর গরম। এই দেখো আস্তে আস্তে ঘেমে গেছি পুরো। ও যেহেতু অন্না নিয়ে যাইনি বলে তো চাদরটা অন্যার মতো করে নিয়েছি, তো ওই জন্য আরও বেশি গরম লাগছিল। তো যাই হোক চলো স্নান করে রেডি হই। স্নান করলাম আর এখন বাজে কটা, ও বাবা 2:28, মানে 2:30 বাজে। ওদের রান্নাবান্না কখন হবে? এই যে এখনো রান্নাবান্না করছে, কখন হবে? আর ও আচ্ছা, আর তুমি কি করলে, মানে জিভ বের করলে কেন? বেশি জল হয়ে গেছে তাই? সিরিয়াসলি বলো? এবার জিভ বের করলো, আমি দেখলাম 1 পুকুর জল দিয়েছে। সত্যি সত্যি কাকিমাই আর কি না? ও কলা আলুর ঝোল। ও তুমি আবার একই মাছ সব কি মানে দেখে দেখে কিনেছো? নাই আচ্ছা, হ্যাঁ, তার মানে 2 বারই প্রায় একই রান্না আছে, একটা আর একটা আলাদা মাছ এইসব হচ্ছে আর কি। মাছ খেয়ে নিচ্ছে আজকে, তাই তো? ওই জন্য মাছ খেয়ে নিচ্ছে, তাই তো? পরে একটু ফাঁকা পেলাম, এসে মার একটু সবজি কেটে দিচ্ছিলাম, তারপরেই স্নান করলাম আর কি। সেই মানে যতই বাড়ি তাড়াতাড়ি আসেনি কেন, সে কাজের ঠেলাই আর হয় না। তো যা খাইতে যাচ্ছি মন্দিরের দিকে। ভাইরা কি করছে একটু চলো দেখাই তোমাদেরকে। দেখেই দেখো ভাইরা গ্রিলে তোমার আর কি পেপার লাগাচ্ছে, যেহেতু ঠান্ডা মন্দিরই আর কি, মায়ের ঠান্ডা লাগবে। এই যে দেখো মাকে তোমার আর কি চাদর গায়ে দিয়ে দিয়েছে মা বাবা, এই যে দেখতেই পাচ্ছ। তো 2 ভাই আজকে লেগে পড়েছে, কেননা আজকে যেহেতু শুক্রবার ওদের ছুটি, তো এই জন্য আজকে দিনটা ফাঁকা পেয়েছে। বাবা বিশাল কাজ করছিস, কখন হবে? সে কখন থেকে করছিস? আমি স্নান টান করছি তখন থেকে দেখছি। কাদের বাড়ি আবার বাচ্চা কাদের থেকে জানি। তো এই যে সব চারিদিকে ছড়াছিটি দেখো। এদিকে সেই 3টে বেজে গেল, ভাত দেওয়ার নাম নেই, গল্প করেই যাচ্ছে। তোদের কাজ কমপ্লিট হয়েছে? কি করে রক্ত বেরোলো দেখি? এখানে মন্দিরে কি করে? তনুদের এই মন্দিরে। তনুদের মন্দিরে কেন, কি হলো? হুম, ও মা। তো ওইদিকে মা এই যে ভাত দিচ্ছে, অনেক বলার পরে। আমার বাপের বাড়ি এসে ভাত চেয়ে চেয়ে খেতে যাচ্ছে, তাই তো? এই দেখো মা কিছু বলে না, মা চুপ করে আছে, ভাবছে কি বলবে কি বলবে। সেরকম কোনো ব্যাপার না, আমি নিয়ে খেলে খেতে পারি, কিন্তু ওই যে একা একা ভালো লাগে না খেতে। আমি তোমরা সবাই এক জায়গায় হও তারপর খাবো। তো এইদিকে ভাই পাঁপড় ভেজে নিচ্ছে আর কি। যাক, যে যার কাজটা করে নেই বেশ। শুধু আমিই করি না, আমি শুধু বসে বসে খাই, তাই তো? হ্যাঁ বল বল। 3টে পাপড় দিয়েছি, দেখি একসাথে 3টে দিলে ইয়ে হয়, বড় হয়। এই পাপড় বড় হচ্ছে না, বড়র জন্য না, মানে ভাজাটা তো হবে, ছড়ি ছিটিয়ে দে একটা করে, খুলে খুলে, তাই তো? হ্যাঁ, একটু বড় বড় না হলে। আর তুই কি করিস? মামা দাও দেখ সব কাজ করে, তুইও শেখ। কারোর ভরসায় কেউ থাকতে নেই, দেখেছিস তো? খেয়েছে। তো এদিকে তো আমাদের খাওয়া দাওয়া হবেই, আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছে রাতের জন্য। রাতের আর কোনো রান্না বান্না নেই, একেবারে এই গরম উনুনেই আর কি ভাতটা বসিয়ে দিল। ওর বোনে 1 পিঠি ভাজা করছে মনে হয়। একটু ভালো করে ঘর কাঁচা টাচা খাওয়াস নে, এমনি শরীর টরিল খারাপ সবার। তো এদিকে এই যে কত ভাত দিয়েছে মা, ভাত তোলো। এই ভাতটা সকালে রান্না, অল্প করে দাও। আর এদিকে তোমার আছে এই যে দেখো কুমড়ো পুঁই শাক দিয়ে আর এই যে আমুদি মাছ দিয়ে করা হয়েছে। তো এতে তো জলই দেওয়া হয়নি বলতে গেলে চলে, একটু জল বেরিয়েছে বলো মা। আর এদিকে এই মাছটা না নাম জানি না, এটা একটা নতুন একটা মাছ পাড়ায় এসেছিল, তো ভাই বলছে ওই মাছ কোনোদিন খাইনি, খাবো। তো এই যে আমিও তো কোনোদিন দেখিনি, তো এটা ঝাল করা হয়েছে। মামার জন্য একটা কিছু বসার দাওনি তুমি? মামার জন্য একটা নিয়ে দাও, চাটা দাও, একটা কাঠের এখানে আছে। ভাত ছড়িয়ে যাচ্ছে, কিরে খালি হবে? দে আমার একটা দে, এখান থেকে ছোড় দেখি। তা আমার একটু দে, ছোড় দেখি। ছোড় না মানে হাতে দে। তো মানু এই যে মামার জন্য একটা চাটা পেটে দিল।
তো যাই হোক পাঁপড় খাচ্ছি। সকালে না আমার একটু গরম চা খেয়ে বাড়ি থেকে আমার জিভ পুড়ে গেছে, মানে কোনো স্বাদ পাচ্ছি না তরকারির কোনো কিছু, এমনি তো পাচ্ছি না, তার মধ্যে আরো পাচ্ছি না। তো এখন এই যে খাওয়া দাওয়া আমি একটু শোবো কিছু, কারণ সেই সকাল থেকে আমি কাছে তারপর হাসনাবাদ এখান ওখান এই করছি। মানুর আবার পড়া আছে, তো মানু পড়তে যাবে, খেয়ে নিক, খেয়ে গুছিয়ে নিয়ে পড়তে যাবে। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আজকের মতন টাটা। টাটা মামা টাটা করো। মামা টাটা করো। টাটা মামা, পাপড়গুলো দেখো মামা, ওই দেখো পাপড়গুলো নিয়ে বসেছে এই যে। লাল লাল।